হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে চটজলদি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। এটি বড় ছোট সবাই খেতে পারবে। তো প্রথমে আমি একটি কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিলাম, সাথে দিয়ে নিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো এবং লবণ। তারপর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া গাজর এবং ক্যাপসিকাম। এগুলোকে খুবই হালকা ফ্লেমে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। রান্নাটা হতে থাক সে পর্যন্ত আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। এটা আমি কিনেছিলাম মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে। আমি মাঝে মধ্যেই ওখানে যাই, কোনো কারণ ছাড়াই যাই। গিয়ে যদি কোনো কিছু ভালো লাগে, নতুন কিছু আমার চোখে পড়ে, তাহলে আমি সেটা কিনে নিয়ে আসি। যেমন এই হাফ প্লেটের থেকে এগুলো একটু বড়, এগুলো কিনে নিয়ে এসেছিলাম। এগুলোর দাম আমার কাছ থেকে এক একটা 120 টাকা করে নিয়েছিল। আর এই যে এই মিল্ক পট গুলো নিয়েছিলাম, এগুলো 100 কিংবা 120 টাকা করে এক একটা নিয়েছিল। আমি 2টা নিয়েছিলাম। তারপর এই হলুদ প্লেটটা নিয়েছিলাম। এটার একটা ব্লু মতো আমার কাছে আছে, আমার খুব ভালো লেগেছিল প্লেটটা। এটাও ভালো লেগেছে। এটা আমার কাছ থেকে 150 টাকা নিয়েছে। আর আরো কিছু জিনিস কিনেছি। এই ফুলদানিটা কিনেছি, এটা আমার কাছ থেকে 120 টাকা নিয়েছিল। ফুলদানিটা আমি একটা হ্যান্ড ওয়াশের সাথে পেয়ার করে নিয়েছি, দুইটা সেম কালার। আমি যখন আমার বেসিনের সামনে হ্যান্ড ওয়াশটা রাখবো, তখন এটার সাথে এই বোতলটাতে কিছুটা মানি প্ল্যান্ট দিয়ে রাখলে ভালোই লাগবে, এইটা ভেবে আমি এটা নিয়েছি। আর আরেকটা নিয়েছি হলুদ কালারের এই ফুলদানিটা। এটার মধ্যেও মানি প্ল্যান্ট রাখতে পারবো বা এটা এমনি শোপিস হিসেবেও ব্যবহার করা যাবে। এটা নিয়েছিল হচ্ছে 200 টাকা। আর হ্যান্ড ওয়াশের বোতলটাও নিয়েছে 200 টাকা। তো আপনাদের আমার এই ছোট্ট শপিং হলটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখানে 1100 টাকার মতো জিনিস আমি কিনেছিলাম। তো 5 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। খুবই লো ফ্লেমে আমি 5 মিনিটের মতো রান্না করেছি। এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। লো ফ্লেমে রান্না না করলে কিন্তু পুড়ে যাবে আর সেদ্ধটাও হবে না। তো আপনারাও চেষ্টা করবেন খুবই কম আঁচে রান্নাটা করতে। আর পাশের চুলায় এরকম আমি রুটি ভাজছিলাম। এখন আমি আবার কড়াইটা ধুয়ে নিয়েছি, যেহেতু একটু গাজরগুলো লেগে গিয়েছিল। তো এর মধ্যে আমি হাফ চামচের মতো একটু তেল ছড়িয়ে দিয়ে তারপর একটা ডিম একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে আমি চারিদিকে ছড়িয়ে দিব এবং ভালোভাবে ভেজে নেব। ডিমটাকে খুবই অল্প তেলে ভাজছি, এর জন্য আমি একটু ঢাকনাটা দিই, তাহলে একটু তাড়াতাড়ি ডিমটা ভাজা হয়ে যাবে। তো 30 সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে আমি ডিমটাকে ভেজে নিলাম। এরপর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি গরম একটা রুটি এর উপরে দিয়ে দিব। এখানে যে গরম রুটি দিতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের যদি ফ্রিজে রুটি থাকে বা আগের পুরনো রুটি থাকে, সেটাও কিন্তু এখানে ব্যবহার করা যাবে। মাছ বরাবর টমেটো সস দিয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে বাচ্চাদের ক্ষেত্রে এটা একটু দিলে তারা একটু টেস্ট পাবে। তারপর আমি এখানে গাজর এবং ক্যাপসিকামটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এরপর আমি এখানে দিয়ে দিব পনিরটাকেও আমি একটু কুচি করে কেটে নিয়েছি, যতটুকু ছোট করে কাটা সম্ভব, মানে গাজর আর ক্যাপসিকামের সাথে একটু মিল রেখে কেটেছি। পনিরটা যেহেতু আমি ভাজিনি, তাই পনিরের উপরে সামান্য একটু লবণ আমি ছিটিয়ে দিলাম। তারপর ফোল্ড করে নেব। এই তো আমি ফোল্ড করে একটি প্লেটে তুলে নিয়েছি, আপনাদের এখন একটু কেটে দেখাচ্ছি। আসলে এটা কিন্তু আমরা প্রতিদিন যে রুটি, ডিম ভাজি, সবজি খাই সেরকমই একটা নাস্তা, কিন্তু এটাকে আমি একটু ডিফারেন্ট ওয়েতে বানালাম। এতে করে মনে হবে যে নতুন একটা খাবার খাচ্ছি, আর বাচ্চারাও কিন্তু নতুন জিনিস বা একটু ডিফারেন্ট ওয়েতে দিলে তারা খেতে পছন্দ করে। তো এই যে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে কিন্তু ভালোই লাগছে, খেতেও কিন্তু ভালো লেগেছিল। আজকে এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।